তো আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রের মাঝখানে পানি চলে আসছে। তো আজকে হৃদয় ভাইদের নাম লইয়া ঘুরতাম বেড়াইছি আমি আর হৃদয় ভাই। তো এই যে দেখেন হৃদয় ভাইদের ডুবা, আর সামনে কিন্তু এই যে ক্ষেতের মধ্যে পানি, তো সুন্দর করে নৌকা চলাচল করা যায়। তো যাইতেছি, বেশ আনন্দ লাগতেছে। গত বছর যেতে পারি নাই, হৃদয় ভাই ছিল না, ঢাকায় চলে গেছিলো। তো এবার আছে, মোটামুটি ঘুরতে পারবো, আপনাদেরকেও দেখাইতে পারবো। কারণ গত বছর নৌকা নিয়ে বিলে যাইতেই পারি নাই। হৃদয় ভাই তোমার লাগে যাইতে পারি না, অনেক ইচ্ছা ছিল, তুমি থাকলে তুমি মানে ডেইলি যেতে পারলাম হইলো। হ নৌকা লইয়া, হ্যাঁ পারি তো, একটু যাকে এটা কিছু না। আরে মনে আছে নি ফইরা দিয়ে গেছিলাম গাডুবের মধ্যে। ও কিসে কি না না নিতাম না যা। তো আসলে এরকম নৌকা ভ্রমণ গুলো বেশ ভালোই লাগে, আনন্দ লাগে। কি আটকে গেছে গা ঠেলা দিতে গো? আচ্ছা পানিটা হিচ্ছাম, কদ্দুর হিচ্ছি আপনাকে দেখাই পানির শব্দটা, ও অসাধারণ লাগে। দাই খাইতে গো, ঘাস বেশি দেয়। এটা সল লইলে ভালো আছে না রে দা, রাইতে যা যাবো নি কালকা। কি লাগছে? জালের মধ্যে লাগছে। এই এখানে একটা কেটা হচ্ছে না, লেগেছে মাছ লাগছে, মাছ লাগছে না, লাগছে না। তো যাই, এইটুকু ভিডিওটি এই পর্যন্তই। আংশিক একটু করে ভিডিও দেখামো। আসলে না অবস্থা বেশি ভালো নাই, এখানে টানা দিয়ে রাখছে, যার কারণে পোলা পায় না। আরো দেখতে আসতে চাইছিল, লই নাই। তো পানি কিন্তু এরকম পানি পরশু দিনই উঠছে। তো পরশু দিন যে পানি ছিল ওইটা দিয়ে নৌকা চলাচলের মতো ছিল না, এই কারণে এখানে একটু পরে লাইল, ছোট ছোট লাইলগুলো পরে এগুলা দিয়ে নৌকাটা যাইতো না। তো গতকালকে আর আজকের পানি তো অনেক বেশি, তো এই যাইতো না। তো দেখে এখন আমি একটু পরে নৌকাটা একটু চালানো শিখবো। তো ভিডিওটা এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।